হঠাৎ করেই রেগে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তাও আবার মিত্র ইসরায়েলের উপর। এটা কি ভালো সাজার কোনো কৌশল, নাকি ম্যাক্রোর মনের কথা? ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রো ইসরায়েলকে গাজায় নৃশংস অভিযান চালিয়ে যাওয়ার জন্য অস্ত্র সরবরাহ বন্ধের কথা বলেছেন, কিন্তু এই ঘোষণার পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কি? গাজায় চলছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়, বেসামরিক নাগরিকদের হত্যা, শহরের পর শহর ধ্বংস এবং হাজার হাজার মৃতদেহের স্তূপ। ম্যাক্রোর এই আহ্বান কি সত্যিই কিছু বদলাবে? ম্যাক্রোর মতে, আজ আমাদের প্রথম অগ্রাধিকার হলো যুদ্ধের পরিসমাপ্তি। আমাদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, একমাত্র তাতে রাজনৈতিক সমাধানের পথে এগোনো সম্ভব। কিন্তু এই মন্তব্যের পর ইউরোপের নেতারা কি আরও কিছু করার পরিকল্পনা নেবেন? এরই মধ্যে ব্রিটেনও ইসরায়েলে অস্ত্র রপ্তানি কিছু সময়ের জন্য স্থগিত করেছে, কারণ ব্রিটিশরাও মনে করে এগুলো মানবিক আইন ভঙ্গের ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এখনো বিশ্বের অনেক বড় শক্তি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $3 বিলিয়ন মূল্যের অস্ত্র সরবরাহ করছে ইসরায়েলকে। গত 7 অক্টোবর হামাসের ভয়াবহ আক্রমণের পর ইসরায়েলের পাল্টা আক্রমণ গাজাকে পরিণত করেছে এক ধ্বংসস্তূপে। এ পর্যন্ত 41,825 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। এই পরিসংখ্যান জাতিসংঘের, কিন্তু প্রশ্ন থেকে যায়, এর পরেও কেন অস্ত্র সরবরাহ বন্ধ হচ্ছে না? এদিকে ম্যাক্রো যেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করার ডাক দিয়েছেন, অন্যদিকে গাজার আকাশে প্রতিনিয়ত বোমা পড়ছে আর প্রতিদিন নৃশংসতা বেড়েই চলছে। তবে কি ফ্রান্সের মতো দেশগুলোই একমাত্র যারা এসব নিয়ে কথা বলছে? অন্যদিকে ইসলামিক রাষ্ট্রগুলোর একাংশ চুপ, আর বিশ্ব জনমত যেন ততটুকু সচেতন নয়। ম্যাক্রো একটি গুরুতর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, লেবানন যেন নতুন গাজা না হয়ে ওঠে। এর মানে কি ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো এখন আর যুদ্ধে বলি হতে চাচ্ছে না, বা তারা শেষ পর্যন্ত একটা রাজনৈতিক সমাধানকে সমর্থন করবে? এখনো পর্যন্ত এই সংঘাতের কোনো শেষ নেই। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ ক্রমেই আরো ভয়াবহ হয়ে উঠছে। গাজার রাস্তায় রক্তের নদী বয়ে চলছে। এই পরিস্থিতি আরো দীর্ঘদিন চলতে থাকলে কেবল মানবিক বিপর্যয় নয়, আঞ্চলিক অস্থিতিশীলতাও আরো বেড়ে যেতে পারে। কারণ ইসরায়েল লেবাননের সাথেও যুদ্ধে জড়িয়ে গেছে। বিশ্ব নেতারা এখন কি সিদ্ধান্ত নেবেন? গাজায় অস্ত্র সরবরাহ বন্ধের দাবির প্রতি তারা সাড়া দেবেন কি?